আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন স্লো হয়ে যাওয়া। আপনার ডিভাইসটা যখন স্লো হয়ে যায় তখন চিন্তার শেষ থাকে না। তো দর্শক, আজকে আপনাদের এই বিষয়ে একটি ধারণা দেব কিভাবে আপনি আপনার ডিভাইসটি ফাস্ট করবেন। প্রথমে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা যখনই একটা ফোন কিনে নিয়ে আসি তখন খুব ভালো স্পিডে চলে। আস্তে আস্তে জিনিসটা স্লো হয়ে যায়। একটা অ্যাপসে ঢুকলে সেটা থেকে বের হয়ে আসে, অথবা স্লো হয়ে যায়, অথবা রিবুট নেয়। নানান রকম সমস্যা তখন চলে আসে। তখন মনে হয় যেন আরেকটি ফোন কিনে নিই। কিন্তু আসলে আপনি কিছু বিষয় যদি মাথায় রাখেন তাহলে আপনার ফোনটা পূর্বের ন্যায় ভালো স্পিডে কাজ করবে। কিছু জিনিস মেনে চলবেন এবং কিছু জিনিস কখনোই করবেন না, তাহলে আপনার ফোনটি ভালো করে চলবে। তো বকবক না করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিভাবে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, সেখান থেকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফোনকে ফাস্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনার ফোনটাকে কিভাবে ফাস্ট করবেন সে বিষয়ে কথা বলতে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ফোনের বিভিন্ন ইনফরমেশন শো করছে। এখানে একটি অপশন রয়েছে, প্রত্যেকের ফোনেই উপরে নিচে অ্যাবাউট ফোন থাকে। অ্যাবাউট ফোন মানে আপনার নিজের ফোনের অপশনগুলো, যারা বুঝতে কষ্ট হয় যাদের, তাদের জন্য বলছি। যারা জানেন তারা তো জানেনই। এখানে দেখুন সফটওয়্যার ইনফরমেশন, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনার ফোনের বিভিন্ন জিনিস শো করবে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন কত, স্যামসাং এক্সপিরিয়েন্স ভার্সন, এই বিভিন্ন কিছু। এখানে একটা অপশন দেখবেন যে বিল্ড নাম্বার, এই অপশনটা দেখবেন। এখানে যখন 3-4 বার চাপ দিবেন তখন দেখবেন নো নিড ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন এনেবলড। এখানে আমার লেখাটি আসছে, আপনার এরকম আসবে না। আপনার আসবে, আপনি যখনই 3-4 বার এরকম লাগাতার চাপ দিতে থাকবেন, হয়তো বেশিও লাগতে পারে, 5-6 বার। যখনই চাপ দেবেন তখন দেখবেন এরকম একটা অপশন আসার পরে দেখবেন যে আপনার এইখানে একটি অপশন শো করেছে ডেভেলপার অপশনস। এটা থাকবে না আপনার ফোনে। যদি আপনার ফোনটা এটা এনেবল করা না থাকে তাহলে থাকবে না, যদি এনেবল করা থাকে তাহলে তো থাকলোই। তো ডেভেলপার অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন যে নিচে চলে আসবেন। যদি অফ থাকে উপরের বারটাতে অন করে দেবেন, তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে এখানে এরকম কয়েকটা অপশন রয়েছে। দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ভালো করে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাতে ক্লিক করে দেখুন। এখানে হয়তো থাকবে অ্যানিমেশন স্কেল 1.5x, এরকম থাকতে পারে। যে কোনো একটা অপশন আপনার যোগ করা থাকতে পারে, মানে টিক মার্ক দেওয়া থাকতে পারে। আপনি অ্যানিমেশন অফ, এইটাতে পুরো অফ করে দেবেন। তারপরে দেখুন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, পরেরটা, এইটাও বিভিন্ন থাকতে পারে। আপনি এটাকে অ্যানিমেশন অফ করে দেবেন। তারপরে দেখুন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাতেও আপনি যে কোনো একটা টিক মার্ক দেওয়া থাকবে, আপনি সরাসরি অ্যানিমেশন অফ করে দেবেন। তখন দেখবেন আপনার ফোনটা আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করছে। এটা আমি পরীক্ষিত অনেকের ফোনে করে দিয়েছি। আপনার ফোনের কোনো কিছু সমস্যা হবে না, কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। শুধুমাত্র একটা জিনিসই লক্ষ্য করতে পারবেন যে আপনার ফোনটা পূর্বের তুলনায় ফাস্ট কাজ করছে। তারপর দেখুন অ্যাপস, এখানে যাবেন। প্রত্যেকের ফোনে আছে। আপনার ফোনের যে অ্যান্ড্রয়েড ফোন ডিভাইসের যে অ্যাপস অপশনটা আছে, আপনার ফোনে কী কী সফটওয়্যার আছে সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে কয়েকটি বিষয় দেখুন। এখানে প্রত্যেকের ফোনে ডিফল্ট কিছু অ্যাপ থাকে, ডিফল্ট অ্যাপ যেগুলা দরকার হয় না, ফোনে দেওয়া থাকে, যেগুলো ডিলেটও হয় না। তো সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়েন যে আপনার ফোনের জায়গাটা খেয়ে ফেলছে, যার কারণে ফোনটা স্লো হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাপ ইনস্টল করতে পারছেন না। বিভিন্ন অ্যান্ড্রয়েড ইউজাররা এই সমস্যাগুলো ফেস করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এক্সাম্পল হিসাবে এই দুইটা অ্যাপ নিলাম, ডিকশনারি এবং ড্রাইভ। দুইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, ভালো করে দেখুন, দয়া করে ভিডিও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিও এক অংশ দেখবেন আর এক অংশ দেখবেন না, তাহলে আসলে আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। কমেন্ট বক্সে হয়তো আপত্তিকর কিছু লিখবেন, এটা আমি চাই না। আসলে আপনাদের ভালোবাসা পেতে চাই, আপনাদের কাছ থেকে গালি খেতে চাই না। তো স্কিপ করবেন না, পুরো ভিডিওগুলো দেখবেন। তো এইভাবে আসবে। তো আপনার এখানে লেখা থাকবে ডিসেবল, আমার এখানে এনেবল লেখা আছে। এনেবল কী জন্য লেখা আছে? আমি যেহেতু ডিসেবল করে রেখেছি সেই জন্য এনেবল লেখাটা আছে। আপনার এনেবল থাকবে না, আপনার ডিসেবল থাকবে। তো ডিসেবলটা এটা কী জন্য করতে হবে? এই জন্য করতে হবে যে আপনি যখনই ডিসেবল করবেন তখন হবে কি, যে আপনার ফোনে যে জায়গাটায় অ্যাপটা খাচ্ছিল সেই জায়গাটা আর খাবে না। আপনার ফোনেই থাকবে অ্যাপটা, কিন্তু আপনার জায়গা খাবে না এবং সক্রিয় থাকবে না। আপনার যে ড্রয়ার আছে, আপনি যেখানে চাপ দিলে আপনার সমস্ত অ্যাপস দেখায়, সেখানেও শো করবে না। তাহলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং।
তো সেই ক্ষেত্রে আপনার ফোনে কোনো সমস্যা হবে না। তো আপনি এটা ক্লিক করে আপনি এটাকে ডিসেবল করে দেবেন। এই যে আমি ডিসেবল করে দিয়েছি। উপরে দেখুন ড্রাইভটা ডিসেবল করে দিয়েছি। এভাবে আপনি যেগুলো আপনার দরকার নাই, আমরা ভালো লাগে না, প্রয়োজন নাই, সেগুলো আপনি ডিসেবল করে দেবেন। তাহলে আপনার ফোনের জায়গা কম খাবে এবং আপনার ফোনটি ফাস্ট হবে। আরেকটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনি আপনার ফোনে অ্যান্টিভাইরাস বিভিন্ন কিছু থাকে, একদম ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে চলে যাচ্ছে, এসব জিনিসগুলো কখনোই আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না। কারণ আপনি এইগুলো যখনই ইনস্টল করবেন আরও আপনার ফোন বেশি স্লো হয়ে যাবে। এই অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই। আপনি আপনার ফোনটাকে ভালো মতো চালনা করার জন্য একটু আপনার ফোনে যে অপ্রয়োজনীয় ছবি রয়েছে সেগুলো ফেলে দিন। এই কাজটা করুন। আপনার ফোন মেমোরিটা ফাঁকা রাখুন, আপনার মেমোরি কার্ডটা কিছু অংশ ফাঁকা রাখুন। প্রত্যেকটি, এখন ইন্টারনেটের যুগ, নেট থেকে সব কিছু ডাউনলোড করে ফোন ভর্তি করে রাখবেন না, তাহলে আপনার ফোনটা ফাস্ট চলবে না। আর যখনই আপনি সফটওয়্যার দিয়ে কাজ করবেন, সেই সফটওয়্যারগুলো মিনিমাইজ করে রেখে দেবেন না। সফটওয়্যারগুলো একবার সফটওয়্যার কেটে দিয়ে একবার সফটওয়্যার থেকে বের হয়ে আসুন, এক্সিস্ট করে বের হয়ে আসুন। আপনি বিভিন্ন সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যার একবারে রেখে দিয়েছেন, সেগুলো কাজ চলছে, সেগুলো মিনিমাইজ করে হয়তো চাপ দিয়ে বের হয়ে আসছেন, কিন্তু কাজ চলছে। এরকম করলে আপনার ফোনটা অটোমেটিক আপনার ফোনটা স্লো হয়ে যাবে। এই কিছু বিষয় মাথায় রাখুন, তাহলে ইনশাল্লাহ আপনার ফোন স্লো হবে না, ভালো কাজ করবে। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।